হুগলি জেলার ব্যান্ডেল পোলবা স্পোর্টস একাডেমি প্রাঙ্গণে আগামী 24শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে 48তম ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নদিয়া জেলার প্রতিনিধিত্ব করতে চলেছেন শান্তিপুরের 10ম শ্রেণীর ছাত্র আফরোজ আলী শেখ। ছোটবেলা থেকে খেলতে কি? না, ছোটবেলা থেকে না, আমি 2024 সাল থেকে খেলা শুরু করি। তখন তুই কোন ক্লাসে পড়ো? তখন আমি ক্লাস 8। কোন স্কুলে? শান্তিপুর মিউনিসিপ্যাল। এখনো তো তাই? হ্যাঁ, এখন কোন ক্লাসে পড়ছো? এখন ক্লাস 10 এ উঠলো। আচ্ছা, তো এই যে ন্যাশনাল দলে চান্স পাচ্ছ ভলিতে, তো সেটা কবে জানতে পারলে? সেটা কাল রাত্রিবেলা জানতে পারলাম, লিস্ট বেরিয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে তুমি প্র্যাকটিস করতে কোথায়? প্র্যাকটিস করতাম শ্যামবাজার যুব সংঘ প্রাঙ্গণে। প্র্যাকটিস করতাম। আর এর আগে কোনো মানে স্টেট লেভেলে খেলেছো? না, ডিস্ট্রিক্ট লেভেল ম্যাচ খেলেছি নদিয়ার হয়ে। আফরোজ আলী শেখের বাড়ি শান্তিপুরের গোপালপুর মেলের স্ট্রিট এলাকায়। তার বাবা হায়দার আলী শেখ বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। বর্তমানে মা কর্মহীন। মা রঞ্জিতা বিবি একজন গৃহিণী। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আফরোজ নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন। বর্তমানে তিনি শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহী আফরোজ ভলিবলকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। তিনি এর আগে 46তম আন্তঃরাজ্য ভলিবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব 17 বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে। বর্তমানে তার পজিশন মিডল ব্লকার হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক ছেলে এক মেয়ে। তো ছেলেই বড় না? এই ছেলেই বড়। আর ও কি ছোটবেলা থেকে খেলাধুলা পছন্দ করতো না? খেলাধুলো আমরা ছোটবেলা থেকে খেলাধুলো করতে বা খেলাধুলো খুব পছন্দ করি, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা ততটা সচ্ছলতা না থাকায় আমরাও আগাতে বা ছেলের প্রতিও একটা আশাবাদী ছিলাম। ওর সহযোগী যে কোচের তত্ত্বাবধানে বড় হয়েছে, খেলাধুলো করেছে শান্তিপুর যুব সংঘ। আর এই স্যারের নাম শ্যামল বোস। ওনার তত্ত্বাবধানেই ছেলে বড় হতে ছেলে আশা করি আগে কি করবে জানে না সবাই। আমরা তো আশাবাদী যে পরবর্তীতে যাতে আরো ভালো খেলুক, দেশের জন্য রিপ্রেজেন্ট করুক। প্রতিদিন প্রায় 4 ঘন্টা কঠোর অনুশীলন করে আফরোজ। কলকাতার গাজাগা শক্তি সংঘ মাঠে নিয়মিত প্রশিক্ষণ দেন এবং শান্তিপুরের যুব সংঘের কোচ শ্যামল বোসের তত্ত্বাবধানে তিনি নিজেকে আরো উন্নত করছে। খেলার পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী এই তরুণ খেলোয়াড়ের। আফরোজের স্বপ্ন একদিন দেশের হয়ে ভলিবল খেলায় প্রতিনিধিত্ব করা। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসী গর্বিত। আসন্ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তার ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে গোটা শান্তিপুর ও নদিয়া জেলা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।